হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন একটা কেরেং, এটার উপরে উঠে গাছ কাটবো। গাছ কাটার ভিডিও, অনেকগুলো গাছ কাটতে হবে আজকে। সেই ভিডিওটা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম। অবশ্য অনেকগুলো কাটছিও, কাটা শুরু হয়ে গেছে। অনেক উঁচুতে এটা ওঠার পরে পুরো আমি যেই জায়গাটা থাকি পুরো শহরটাই দেখা যাচ্ছে, এতটা উঁচু, প্রায় একটি টাওয়ারের সমান। যাক, দেখতেই পাচ্ছেন এই যে ডাব খাচ্ছে। ওই সাইডে একটা নারকেল গাছ কাটছি, ওইটা থেকে নিয়ে আসছে, সবাই নিয়ে এসে খাইতেছে। নারকেল গাছ কাটা হয়ে গেছে, আরও 4টা নারকেল গাছ আছে, সেগুলোও কাটবো। আর এই যে গাছটা দেখছেন, এই যে সাইডে তার দেখা যাচ্ছে আপনার, কারেন্টের তার। এই কারেন্টের তারের কারণে এই ছোটো ছোটো করে কেটে আপনার নিচে ফেলতে হবে, সেটাই প্রসেসিং করতেছি ওঠার জন্য। আমি উঠবো, এটার উপরে উঠে গাছগুলো কাটবো, আপনাদের ওঠাই দেখাবো। সাথেই থাকুন সবাই, দেখতে পারবেন কিভাবে গাছ কাটতেছি। এই যে এই বড়ো গাছটা, এটা কাটবো। আসলে অনেকটা কষ্ট বিদেশে, কি বলবো, এই গাছে আপনার এত পরিমাণে নালসে আছে। অবশ্য আমাদের দেশের ভাষায় নালসে অবশ্য সবাই চিনবেন। এত পরিমাণে কামড়াইতেছে ভাই, তা বলতে পারবো না, তা বোঝাই বলতে পারবো না আপনাদের কি পরিমাণে যে কামড়াইতেছে। এ কারণে আপনার বাধ্যগত বসকে বলার পরেই আপনার ক্রেন নিয়ে আসতে হয়েছে, ক্রেনে উঠে কাটতেছে। তারপরেও কামড়াইতেছে, ক্রেনের উপরে উঠলেও কামড়াইতেছে। দেখতে পাচ্ছেন আমি উঠে পড়ছি ক্রেনের উপরে, এখনই উপরে উঠে যাব। মেশিনটা নিয়ে আসছি, উপরে ওঠার পরে ওখানে আমি একা একা কাটবো, তারপরে পরবর্তীতে আরেকজন আসবে আমার সাথে। যখন বড় বড় ডালগুলো কাটবো তখন আরেকজন আমার সাথে থাকবে, দুইজনে মিলে গাছগুলো কাটবো। কারণ আমি কাটবো, সে লোক ধরবে, ধরার পর সেটা নিচে ফেলাবে। কারণ এই সাইডে আপনার তার আছে, এই সাইডে আপনার আবার সেফটি বক্স, এগুলো সবগুলো খেয়াল করে আপনার কাটতে হবে, যাতে এগুলোর পরে না পড়ে, তারে পরে পড়লে দুর্ঘটনা ঘটে যাবে, সেটা খেয়াল রাখতে হবে। যাক, সবাই দোয়া করবেন। এই কাজ করতে এসে আমার একটা দুর্ঘটনা ঘটছে, আমার পায়ে অনেকটা আঘাত পাইছি। অবশ্য যেদিন কাটছিলাম সেদিন অবশ্য কোনো সমস্যা হয়েছিল না, বড় বড় করে কাটছিলাম এই কেরেং দিয়ে। কিন্তু পরের দিন যখন আমি কাটতে গেছিলাম, ছোটো করে আপনার ছোটো ছোটো করে কেটে লড়তে করে উঠাবো, তখন কাটার সময় বেকায়দা আর কি, আপনার বলা যায় না বিপদ কখন আসবে, কেউ কিছু বলতে পারে না। যাক, আল্লাহ অল্পের পর্দে বাঁচায় দিছে। পড়ে যে আমার হাঁটুতে আমি প্রচণ্ড ব্যথা পাইছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি খুব অসুস্থ, খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যেতে পারি, সবার কাছে দোয়া চাইতেছি। সুস্থ হয়ে যেন আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে আসতে পারে এমন সুন্দর সুন্দর। সবাই আমার সাথে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই। দেখতে পাচ্ছেন আমার এই যে ক্র্যাঙ্ক দিয়ে উপরে উঠে গেছি, আমি অলরেডি মেশিনটা স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি ওর উপরে দাঁড়িয়ে। মেশিনটা অবশ্য আমার স্টার্ট হয়ে গেছে, আমি এখনই কাটবো। মেশিন দিয়ে কাটবো, আপনার হাত দিয়ে কাটতে গেলে অনেক সময় লাগবে, মেশিন দিয়ে কাটলে আপনার দ্রুত হবে। দেখতে পারতেছেন মেশিনটা স্টার্ট হয়ে গেছে, এখন কাটবো। যাক, অনেকটা কষ্ট ভাই, কষ্টের মাঝেও আমার কি বলবো আর, নিজের পায়ে অনেকটা ব্যথা পাইছি, সেটাও অনেক দুঃখের বিষয়। মানে বিদেশে বাড়িতে কেউ দেখার নাই, নিজেরটা নিজেরই করা লাগে সব, আপনার ওঠা নামা, শোয়া বসা, ওষুধ খাওয়া, সব কিছুই নিজের, রান্না বাড়া, কী করব, খুব কষ্টের বিষয়। তাই আপনার এই ভিডিওটা আমি করছিলাম আর 2 দিন আগে, অবশ্য পায়ে অসুবিধার কারণে আমি ছাড়তে পারি নাই, তাই আজকে আপনাদের মাঝে এটা নিয়ে আসলাম। দেখাবো আপনাদের, নারকেল গাছগুলোও দেখাবো, লাইনে থাকেন। এই যে আপনার আমার কন্ট্রোল করতেছে, আমি যেদিকে নিতে বলতেছি সে এখান থেকে সেদিকে নিচ্ছে। লোকটা হলো সিনা, এটা কোম্পানির গাড়ি, অর্ডার করার পরে উনি নিয়ে আসছে। অনেকটা উঁচু, কিন্তু এটা আগে নিচ থেকে কাটতেছি, পরে আপনার নারকেল গাছগুলো যখন কাটছিলাম ওইগুলো অনেকটা উঁচু উঁচু নারকেল গাছ। অবশ্য ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো ছোটো, কিন্তু আসলে ছোটো না, অনেকটা বড়, আর অনেকটা এরিয়া নিয়ে অনেক মোটা গাছ। তা আপনার এই যে নিচ দিয়ে দেখতে পাচ্ছেন তার, এগুলো হলো কারেন্টের তার, এগুলোর উপরে তারের উপরে যদি গাছ পড়ে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। তাই অতটা রিস্ক না নিয়ে, আপনার রিক্সেরই কাজ বলতে পারেন, রিক্স না নিয়ে বললে ভুল হবে, পুরোটাই রিক্স। যদি বেকায়দা পড়ে তাহলে ওটা ছিঁড়ে যাবে। যাক, তারপরেও উপর আল্লাহ আছে, কি করার আছে বলেন। এখন যে বসের আন্ডারে কাজ করি, সেই বস যা বলবে তাই তো করতে হবে, কিছু করার নাই। তার যে কাজ সে কাজে আমার করা লাগবে। দেখেন আমি কয়েকটা ডাল কাটছি, কাটার পরে নেমে আসছি,
নেমে আসার পরে আপনার এই যে অনেকটা আমি বলছিলাম না অনেকটা নালসে, কারণ নালসের কারণে আমি ওখানে দাঁড়াইতে পারতেছি না, এই জন্য একে বললাম যে স্প্রে দিতে, আর স্প্রে দিলে আমি স্প্রে করে সেগুলো মেরে ফেলবো। এই যে দেখেন, আমি বলছিলাম না যে আপনার নারকেল গাছ অনেকটা উঁচু উঁচু নারকেল গাছ, আর এত পরিমাণে নারকেল ধরে আছে তা কি বলবো, সব কেটে কেটে নিচে ফেলাই দিছে। কিছু কিছু লোক ডাবগুলো নিয়ে খাইছে, কিন্তু নারকেল এভাবে পড়ে আছে, এগুলো সব আপনার লরি করে বাগানে ফেলে দেবো। আর আমাদের দেশে নারকেলের কত দাম, আর এর দেশে নারকেলের তেমন কোনো চাহিদা নাই। অবশ্য শহরের দিকে হয়তো চাহিদা থাকতে পারে, আমি যেখানে আছি এখানে দেখি তো অতটা কোনো চাহিদা নাই নারকেলের। এক একটা গাছের নিচে গেলে আপনার 200-500 এমনি তলায় বিছাই থাকে। এই দেখেন, এই গাছগুলো সব উপর থেকে কেটে কেটে ফেলাইছি। এই যে একটু আগে আপনাদের যেটা দেখালাম, এগুলো সব কেটে কেটে ফেলাইছি। এই গাছটা কাটতে এসে আমার পায়ে সমস্যা হয়েছিল এই নারকেল গাছটা কাটার সময়। যাক, সবাই আমার জন্য দোয়া করবেন, সবার কাছে দোয়া চাইতেছি যাতে দ্রুত সুস্থ হয়ে যায়, সেটাই। আপনারা সবাই দোয়া করবেন। দেখতেই পাচ্ছেন নারকেলগুলো কী পরিমাণ পড়ে আছে। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, সবাই সুস্থ শরীরে সুস্থভাবে ভিডিওগুলো দেখবেন। আপনারাও ভিডিও ছাড়বেন, আমিও আপনাদের সাপোর্ট করব, আপনারাও আমাদের সাপোর্ট করবেন। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।